কয়েকজন নায়িকার নাম বলছে, নায়িকা বলতে অভিনেত্রীর নাম বলছে, তোমার সাথে এক্সপিরিয়েন্স কিংবা এক বাক্যে বলতে পারো। মেহজাবিন চৌধুরী। উনি দারুণ, দুর্দান্ত, সাবিলা নূর। খুবই চমৎকার। উনি একই কথা এরকমই বলবো। দারুণ চমৎকার তো সবাই দারুণ ভাই। চমৎকারই বলবো, কিন্তু এছাড়া যে কি কি বিশ্লেষণে মানে বিশেষায়িত করা যায় কিছু এটা মুশকিল। ইউনিকনেস কিংবা কারো তো অনেক ধরনের, কেউ ক্রিয়েটিভ হয়, কেউ হচ্ছে সবাই একটু creative, রাগী কি হয়, বলেন? কেউ একটু ধরেন তানজিন তিশা, তুমি বলো পাগলাটে, হ্যাঁ আমি তো যদি এরকম। বলি যে সেও তো মেহজাবিনের দারুণ, ক্ষেত্রে তাই না? উনি খুবই পাংচুয়াল, উনি খুবই যথাসময়ে সব মানে কার কথা বলছো? মেহজাবিন আচ্ছা। চৌধুরী, এবং উনি ওনার কাজ নিয়ে অনেক বেশি সিরিয়াস। হ্যাঁ, সাবিলা নূর খুবই ভালো অভিনেত্রী হিসেবে, আর্টিস্ট হিসেবে, এবং বেশ ভালো আসলে উনি। সাফা কবির, সে খুবই মিষ্টি মানুষ, এবং হ্যাঁ, সাফা কবির খুবই মিষ্টি মানুষ, এবং তার সাথে আমার যদি কাজের অভিজ্ঞতা বলি, আমরা অনেক কাজ করছি। আর যেটা হয় যে কার্টুন কার্টুন ওর সাথে আমার কাজ করতে ভীষণ ভালো লাগে। আমার কো আর্টিস্ট হিসেবে সে দারুণ একজন, একটা গুড ভাইব দেয় সাফা, যে সাফা আসছে, ও খুবই নাইস পার্সন আসলে। তাসনিয়া ও ফারিন। যেখানে যায়, হ্যাঁ, তাসনিয়া ফারিনের সাথে আমার কাজের অভিজ্ঞতা খুবই কম। আম, ভালো অভিনেত্রী, উনি চেষ্টা করেন বেশ ভালো। আসলে কাজের অভিজ্ঞতা খুব কম, ওনাকে আমার ওকে। খুব একটা সেভাবে চেনা হয়নি। বাট অভিনেত্রী হিসেবে যদি আমি দর্শক হিসেবে বলি, ওনার চেষ্টা ভালো, উনি চেষ্টা করে যাচ্ছেন বেশ, এবং আশা রাখি উনি আরও অনেক ভালো করবেন। নাজিয়া হক অর্ষা। দারুণ অভিনেত্রী, দারুণ অভিনেত্রী উনি। নাজিফা তুষি। একটি কাজই বোধহয় করেছো তোমরা। রাইজিং স্টার, এবং দারুণ চেষ্টা তার। সে আসলে তাকে চেনাতে পেরেছে, এবং আশা করি সামনেও ক্রমাগতই নতুন করেছে নিজেকে চেনাবে। কেয়া পায়েল। কেয়া পায়েল, এত ও সময় দুষ্টু নিচ্ছ। মিষ্টি টাইপের একটা মানুষ, ও খুবই নাইস পারসন, ও খুবই লালা, হ্যাঁ, ও খুবই ওকে, এবং শুটিংটা সে অনেক এনজয় করে, ওইরকম। ওকে। বাট আমার মনে হয় যে তার শুটিংয়ের পরেও মানে তার মনে হয় অনেক কাজ অভিনয় ছাড়া। তো আমার মনে হয় যে অভিনয়ের তাকে তার অনেক দেয়ার আছে এখনও। সো তার অনেক অনেক কাজকে কিছু কমিয়ে আসলে অভিনয়ে আর একটু সময় বেশি দেওয়া দরকার, বা এটাকে অনেক বেশি প্রায়োরিটির ক্ষেত্রে এটাকে সামনে বেশি রাখা দরকার তার। আমি জানি না, শুনলে মাইন্ডও করতে পারে, বাট ওকে। না, তুমি একজন সহকর্মী হিসেবে, বন্ধু হিসেবে তুমি বলতেই পারো আসলে। সুনেরা বিনতে কামাল। সুমের বিনতে কামাল আমার সাথে সবসময় খোঁচাখুচি করে। খুবই দুষ্টু আমার দিক থেকে, দেখলে আমার খোঁচাখুচি করে, এবং নানা কথায় মানে সে আমাকে একটু খোঁচা দিতে চায় এরকম। বাট অভিনেত্রী হিসেবে সে ভালো, এবং আমার মনে হয় যে তার এখনও সেই সুযোগ আসে নাই আসলে নিজেকে আরও বড়োভাবে প্রমাণ করার। বাট এটা আসুক, আমি চাই। প্রথমেই তো সে সুযোগ পেয়ে জাতীয় পুরস্কার পেয়ে হ্যাঁ, গেছে। সেটা পেয়েছে, কিন্তু ধরেন আমার কেন যেন মনে হয় যে তার তার আরো অনেক কিছু তার দেয়ার মতো আছে। করে তার কিছু গল্প হওয়া উচিত, যেটা আসলে সোনারাকে দারুণ জায়গায় নিয়ে আসবে, এবং আমরা সোনারাকে দেখে অবাক হব। ওকে। তানজিম সায়রা তটিনী। খুবই মনোযোগী অভিনয়ের ক্ষেত্রে, এবং তার কেরিয়ার নিয়ে সে অনেক বেশি সচেতন। সে তার অভিনয় নিয়ে অনেক সচেতন, অনেক প্রফেশনাল, মিষ্টি হাসির মেয়ে, সুহাসিনী। এটা তো না বললে হয় না, হ্যাঁ, এটা না আসলেই তাই। সুহাসিনী আর দিয়েই তো শুরু। ও ওর এই বিষয়গুলো ভালো, যে ও আঁকাকি করে খুব ভালো, এটা হয়তো জানেন কিনা জানি না, ও জানি। ভীষণ ভালো আঁকাকি করে। গানও করে ভালো। হ্যাঁ, তার পারফিউমের প্রতি তার ফ্যাসিনেশন অনেক বেশি। হ্যাঁ, মোমবাতির প্রতি, পারফিউম মোমবাতি যেগুলো আর কি, ক্যান্ডেলগুলা, ওইগুলোর প্রতি। আর গান পছন্দ করে অনেক বেশি, এবং চমৎকার গান শুনে সে। নাজরিন নাহান নিহা। তার সাথে আমার কাজ হয় নাই, ও, সেভাবে এখনো দেখা হয়নি? হয় নাই। হ্যাঁ, আচ্ছা। বাট আমার কাছে মনে হয় যে খুবই মিষ্টি মানুষ, পারসা ইভানা। ভালো অভিনেত্রী, কাজে খুবই মনোযোগী। তার সাথে আমার কাজের সংখ্যা খুবই কম, তাকে নিয়ে তার আর রিটেল বলার মতো আমার মাথায় সেবে নেই, বাট সে খুবই ভালো অভিনেত্রী। সামিরা খান মাহি।
খুবই কনফিডেন্ট একজন মানুষ, ভালো অভিনেত্রী। অভিনয়ের ক্ষেত্রে আমার মনে হয় চিন্তাভাবনার ক্ষেত্রে আরেকটু তার সচেতন হওয়া উচিত, আরও সচেতন একটু হওয়া উচিত, এবং অভিনয়ে আরও বেশি ইনভলভ হওয়া উচিত। আর তারও মনে হয় অনেক অনেক, আমার মনে হয় আর কি, তার ব্যস্ততা অনেক অভিনয়ের বেশি। ছাড়া অন্যদিকে অনেক বেশি। আমার মনে হয় যে অভিনয়ে তার অনেক দেয়ার আছে আসলে, তার পথটা দীর্ঘ হোক এটা আমি চাই। ওকে, শার্লিন ফারজানা। সে আমার খুব ভালো বন্ধু। সে মানুষ হিসাবে খুবই কি বলা যায়, বড় মনের মানুষ। তার তাত্ত্বিক দিক থেকে ধরেন খুবই হাই সে। হ্যাঁ, আর হচ্ছে এখন তো সংসার নিয়ে ব্যস্ততা তার বেশি অভিনয়ের চাইতে, বাট সে অভিনয়ে বেশি ব্যস্ত হতে চায়। ভালো অভিনেত্রী। প্রিয়ন্তী উর্বি। প্রিয়ন্তী উর্বি খুবই মিষ্টি মানুষ, অভিনয়ও ভালো, বেশ ভালো। তার সাথে আমার কাজ হয় না দীর্ঘদিন, কেন যেন জানি না। এর মাঝে ছিল তার বিয়ে, ছিল তার হানিমুন পিরিয়ড গিয়েছিল। খালি দেখি যে বিদেশ থাকে, দেশের বাইরে থাকে এরকম। ও আমার ক্যাম্পাসের এবং অনেক ভালো করুক আমি চাই। ওকে, মাসুমা রহমান নাবিলা। খুবই স্মার্ট একজন উনি, এবং খুবই সুন্দর উনি, এবং অভিনয়ে আমি বলবো যে আয়নাবাজিতে বেশি মুগ্ধ। বনলতা সেনে ওনাকে দেখে আসলে নতুন একজন নাবিলা আপুকে দেখলাম, নতুন একজন বনলতা সেনকেও দেখলাম। ওনার যে অভিনয় প্যাটার্নটা, এটা একদমই তার নিজস্বতা থাকে ওইটার মধ্যে, সো ওনার নিজস্বতা নিয়ে উনি খুবই আলাদা। ওকে, মৌসুমী মৌ। প্রথমে ছিল বন্ধু, আমি জানতাম না, আমার মনে হতো যে আমার জুনিয়র, সে আমাদের একটা সংগঠনে ছিল। তারপর ধীরে ধীরে বুঝলাম সে আমার ক্লাসমেট, বাট ওই একটা দূরত্ব ছিল, কেমন যেন সিনিয়রদের সাথে তার ছিল, আমার সিনিয়র বড় ভাইয়ের সাথে তার একটা পরিচয় ছিল। তো ওই জায়গা থেকে তো আপনি 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 থেকে আমরা মনে হতো যে বারবারই আমরা দুইজন আপনিটা ভেঙে তুমিতে আসতে চাই, কিন্তু দুইজনই পারতাম না। আমার তার সাথে দীর্ঘ পরিচয়, তার সাথে মূকাভিনয় করা, বন্ধুসভা করা, প্রথম শর্ট ফিল্ম তার সাথে আমরা প্রথম যখন দেশের বাইরে যাই মূকাভিনয় করতে, আমরা একসাথে ছিলাম। ওইখানে ও অ্যাওয়ার্ড পায়, আমি অ্যাওয়ার্ড পাই। সেটা কি হরিয়ানাতে? হরিয়ানাতে। তো 2016 সালের বোধহয় অক্টোবরে। দীর্ঘ জার্নি, এবং তারও ধীরে 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 বেড়ে ওঠা। আজকে সে দেশের খুবই পরিচিত একজন উপস্থাপিকা। তো ভালো লাগে বন্ধুর সাফল্যে, আসলে অনুপ্রাণিত হই যে গুড, চেষ্টা করে গেলে এবং কাজে লেগে থাকলে একদিন না একদিন আসলেই নিজের উন্নয়নও পসিবল, এবং সবাইকে নিয়ে একটা ভালো জায়গায় থাকাও পসিবল।